আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, বা'দ। পৃথিবীর যারা যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন সবাইকে আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম। সম্মানিত সুধী, আমরা বলছিলাম যে নিয়তের ব্যাপারে। নিয়ত এমন একটা জিনিস যে নিয়ত যদি আল্লাহ তাআলার জন্য কেউ কাজ করে তাহলে আল্লাহ তাআলা তাকে বহুগুণে নেকি বাড়িয়ে দেন। কিভাবে? নবী করিম সাল্লাল্লাহু তাআলা বলছেন যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা কাতাবাল হাসানাত ওয়াস সাইয়্যাত। আল্লাহ তাআলা ভালো মন্দ লিখেছেন এবং সেটাকে বর্ণনা করে চেয়েছেন। কেউ যদি ফামান হাম্মা বিহাসানাতিন, কেউ যদি ভালো কাজ করার ইচ্ছা পোষণ করে, ফালাম ইয়ামালহা, কিন্তু সেটা কাজ করলো না, কাতাবাহাল্লাহু ইনদাহু হাসানাতান কামিলাতান, আল্লাহ তাআলা তার কাছে তার নিয়তের কারণে একটি নেকি লিপিবদ্ধ করবেন তার কাছে। এরপরে বলছেন যে ওমান হাম্মা বিহাসানাতিন, যে ব্যক্তি ভালো কাজের নিয়ত করলো, ফাআমিলাহা, অথবা সেটা কাজে বাস্তবায়ন করলো, আল্লাহ তাআলা তার নেকি লিখবেন যে ফাইন্নাহু আল্লাহ তাআলা তার কাতাবাহুল্লাহু ইনদাহু আশারা হাসানাতিন ইলা সাবিমিয়াতি দিফিন, তার 10টি গুণ থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দিবেন। ওয়ান হাম্মা বিসাইয়্যাতিন, কেউ যদি খারাপ কাজের ইচ্ছা পোষণ করে, ফালাম ইয়ামালহা, কিন্তু সেটা সে করেনি, কাতাবাহাল্লাহু ইনদাহু হাসানাতান কামিলান, তাহলে আল্লাহ তাআলা তার জন্য একটি পূর্ণ নেকি লিখবেন। এখানে এই অংশটা নাই, অন্য বর্ণনায় আসছে এভাবে যে মিন আজলি, কেউ যদি খারাপ কাজের নিয়ত করে কিন্তু আমি আল্লাহর তাআলার কারণে সেই পাপ কাজটা ছেড়ে দিল, তাহলে তার জন্য নেকি লিপিবদ্ধ করা হবে। যেমন ধরেন, কেউ চুরি করতে গেছে, চুরি করতে যাওয়ার পরে সে সব কিছু মাধ্যম গ্রহণ করে ফেলেছে, কিন্তু বাড়িতে ঢোকার জন্য সে তালা ভাঙতে পারলো না, এর কারণে সে চুরি করতে পারলো না, তাহলে কি তার জন্য গুনাহ লিপিবদ্ধ করা হবে না? অবশ্যই করা হবে। সে সব ধরনের মাধ্যম গ্রহণ করে ফেলেছে। আল্লাহ তাআলা বলছেন, অন্য অন্য হাদিসে আসছে যে মিন আজলি, আমি আল্লাহ তাআলার কারণে যদি কেউ খারাপ কাজ ত্যাগ করে তাহলে তার জন্য আমি নেকি লিপিবদ্ধ করব। এরপরে আল্লাহ তাআলা দয়া দেখেন, যে ব্যক্তি খারাপ কাজের নিয়ত করছে, ফামিলাহা, অথবা সে কাজটা করে ফেলেছে, আল্লাহ তাআলা তার কাছে না, নেকির জন্য বলেছেন তার কাছে লিখবেন, কিন্তু খারাপ কাজের জন্য বলছেন যে তার জন্য একটি পাপ লিপিবদ্ধ করা হবে। সম্মানিত সুধী, আমাদেরকে নিয়ত অর্জন করতে হবে, নিয়ত জানতে হবে। আমরা আমাদের প্রত্যেকটা কাজ নিয়তের মাধ্যমে আমরা ভালো কাজে রূপান্তরিত করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবেন। যেমন আপনি আপনার সন্তানকে ডাক্তারি পড়াচ্ছেন অথবা ইঞ্জিনিয়ারিং পড়াচ্ছেন, আপনি আপনার সন্তানকে ডাক্তার ডিপার্টমেন্টে পড়াচ্ছেন, কিসমত তাবিব ডাক্তারি বিভাগে পড়াচ্ছেন, তো সেখানে আপনি নিয়াত রাখেন যে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান নাফাসা আন মুমিনিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল আখিরাহ, কিয়ামা। কেউ যদি কোনো মুমিনের দুঃখ দুর্দশা পার্থিব জীবনে দূর করে দেয়, তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার দুঃখ দুর্দশা দূর করে দিবে। ঠিক আপনি এটা করতে পারেন। আপনি আপনার সন্তানকে ডাক্তারি পড়াচ্ছেন, কিন্তু এই নিয়ত রাখেন যে আমার সন্তান মানুষের সেবা করে দুঃখ দুর্দশা দূর করে দিবে, তাহলে এর নিয়তের কারণে আপনার আমলটা আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যাবে। সব কিছুই নিয়তের উপর নির্ভরশীল। এজন্য ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই হাদিসটাকে ইমাম শাফি রাহিমাহুল্লাহ সম্ভবত তিনি বলেছেন সুলুসুল ইলম, ইলমের 3 ভাগের 1 ভাগ। কাইফা আকুনু মুখলিসান, আমি কিভাবে মুখলিস হব, ইখলাস আমার মধ্যে কিভাবে আসবে? আমি এখানে 6টা কারণ বলবো। 1 নাম্বার হচ্ছে দোয়া করা, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করতে হবে, আল্লাহ আমি যে কাজটা করছি তাতে তুমি পূর্ণ ইখলাস দান করো। 2 নাম্বার হচ্ছে ইখফাউল আমালি, আমল যতদূর সম্ভব আমরা আমল গোপনে করব, মানুষের কাছে প্রচার প্রসার করব না। যেমনটা আমরা জানি সাবাতুন ইদুল্লাহুমুল্লাহ ফি দিল্লি ইয়াউমা লা দিল্লা ইল্লা দিল্লুহ, কিয়ামতের দিন আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে তার ছায়ায় আশ্রয় দিবেন। তার মধ্যে একজন ব্যক্তি হচ্ছে যে রাজুলুন দাআত ইমরাতুন, যে একজন ব্যক্তি তাকে আহ্বান করলো, একজন মহিলা তাকে আহ্বান করলো, সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, সুন্দরী, সে বলল ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে দেখতে পাচ্ছি। এই যে ইখলাস, নিয়াত, আল্লাহ তাআলার জন্য সে পাপ কাজটা ছেড়ে দিল। 2 নম্বর হচ্ছে যে আমরা আমাদের পূর্ববর্তী যারা চলে গেছে সব ব্যক্তি, তাদের আমল দেখবো যে তারা কত আমল করেছে, তাদের তুলনায় আমাদের আমল কত কম, এটা আমরা ভাববো আর কি। 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে ইহতিকারুল আমল, আমরা আমল করার পরে নিজেকে অনেক বড় ভাববো না, নিজের আমলটাকে তুচ্ছ মনে করব, সবসময় চিন্তা করব যে এই আমল দিয়ে কি আল্লাহ আমাকে নাজাত দিবেন। 5 নাম্বার যেটা হচ্ছে আমরা ভয় করব যে আল্লাহ কি আমার আমলটা কবুল করছেন। আমরা অনেকে হজে আসি, ওমরাতে আসি, আসার পরে সেলফি তুলে আমরা ফেসবুকে ইউটিউবে আপলোড দিই যে মানুষকে দেখাই, তাহলে এই আমলটা কি আল্লাহ তাআলার জন্য হলো না মানুষকে দেখানোর জন্য হলো? প্রিয় ভাই সালাফগণ
তাদের নেকি পাপ কাজকে যেভাবে গোপন করতেন, ঠিক ভালো কাজকেও তারা সেইভাবে গোপনে করার চেষ্টা করতেন এবং ভাবতেন যে আল্লাহ তাআলা কি আমার আমলটা কবুল করেছেন? তাদের মধ্যে এমনটা ইখলাস ছিল। ৬ নাম্বার হচ্ছে আমরা কবরে একাই থাকবো। কবরে আমাদেরকে আল্লাহ বিষয়ে জিজ্ঞাসা করা হবে। তো আমরা এই বিষয়গুলা লক্ষ্য রাখবো, দোয়া করব, আমল গোপনে রাখার চেষ্টা করব। ৩ নাম্বার আমরা সলেহ ব্যক্তিদের আমলের দিকে তাকাবো যে তাদের আমল কত ছিল, আমাদের আমল কত কম। নিজের আমলকে কখনো বড় করব না, ছোটই রাখার চেষ্টা করব। ৫ নাম্বার হচ্ছে আমরা ভয়ে থাকবো সবসময় যে আমাদের আমলটা আল্লাহ কবুল করছেন কিনা। ৬ নাম্বার আমরা কবরে সবাই একাই যাব, আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ইখলাসের উপরে পূর্ণ আমল করার তৌফিক দান করুন। এই ইখলাসের সাথেই যেন আমরা আমল করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।